হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের সম্পূর্ণ একটি নতুন রেসিপি, পেপার এগ ফ্রাই উইথ গ্রিন টমেটো। যারা যারা একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেছো, এই রেসিপিটি তোমাদের জন্য। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখানে তোমাদের যেরকম প্রয়োজন সেরকম ডিম তোমরা নিতে পারো। এই যে দুটো ডিম আমি নিচ্ছি, এতে তোমরা তিনজনও খেতে পারবে। ডিম নেওয়ার পর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর নিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে লঙ্কা গুঁড়োর বদলে তোমরা গোলমরিচও ব্যবহার করতে পারো, তবে আমি একটু বেশি ঝালের জন্য লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এবার একটা বাটিতে তেল মেখে আমি সম্পূর্ণ ডিমটা ঢেলে দেব। আর এদিকে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে ডিমের গোলাটা যে বাটিতে রয়েছে সেই বাটিটাও আমি বসিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর 10 মিনিটের জন্য ভুলে যাব। এখানে আমি কাঁচা টমেটো আর পেঁয়াজগুলো কেটে নেব। আমি কাঁচা টমেটোগুলো বীজ সমেতই দেব। যারা যারা টক ভাবটা পছন্দ করো না, তোমরা তারা এই বীজগুলো ফেলে দিতে পারো, তবে আমার কাঁচা টমেটোর টক ভাবটা ভীষণই ভালো লাগে। আর পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো, ডিমটা খুব ভালোভাবে ভাপা হয়ে গেছে। আমি ছুরি দিয়ে চেক করে নেব। ছুরির গায়ে ডিমের কোনো অংশ লেগে নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ভাপা ডিমটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা যেমন খুশি টুকরো করে নিতে পারো, আমি ছোট ছোটই টুকরো করছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গোলমরিচ। এবার আমি ভাপিয়ে রাখা ডিমের টুকরোগুলো ভেজে নেব। খুব হালকা করেই ভেজে নেব, যাতে ডিমের টুকরোগুলো শক্ত না হয়ে যায়। ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দেব রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। জলটা ভালো করে শুকিয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চিনি। সব মশলা এবার আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছেড়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো। চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখো মশলাটা পুরো শুকিয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ এই রান্নাটা ঝোলঝোল হবে না, কোনো গ্রেভি থাকবে না এটাতে। আর এবার মিশিয়ে নিচ্ছি ডিমের টুকরোগুলো মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সব শেষে একটু ম্যাগি মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা এই রেসিপিটা অবশ্য করেই ট্রাই করো। আর উপরে যে ডিমটা দেখছো, এটা শুধুমাত্র সাজানোর জন্য দিয়েছি। এই রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।